নিশ্চিতভাবে আমরা জানতাম যে আমাদের যিনি সাংসদ হিসেবে যাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দায়িত্ব দিয়েছেন বা যাকে নির্বাচিত করেছেন প্রার্থী হিসেবে, আমার ব্যক্তিগতভাবে প্রথম থেকেই একটা আইডিয়া ছিল তিনি অত্যন্ত মেধাবী, খুব সুন্দর বক্তব্য রাখেন এবং উপস্থিত বুদ্ধি তার মারাত্মক। তিনি দেখছেন যেভাবে সংসদে তিনি তার বক্তব্যের মাধ্যমে সারা ভারতবর্ষকে কিন্তু নাড়িয়ে দিয়েছেন এবং আমরা অত্যন্ত গর্বিত যে দীর্ঘদিন ধরে প্রয়াত অরূপ ভদ্র যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন যে বারুইপুর থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর, সেই প্রয়াসটা কিন্তু তিনি আবার নতুন করে স্থাপিত করলেন এবং সারা দেশের কাছে তিনি সংসদের মাধ্যমে যে বার্তা দিয়েছেন, আমরা বারুইপুরবাসী হিসেবে তো অত্যন্ত গর্বিত। বিশেষ করে আমরা ধপধপি এক, আপনারা জানেন যে আমাদের এই যে স্টেশন যেটা হতে চলেছে, নিশ্চিতভাবে আমরা প্রত্যাশা করি এটা কৃষ্ণমোহনের কাছাকাছি এটাকে এসে এন্ড করতে হবে। কারণ আমাদের ধারণা আছে, আপনারা জানেন যে এখানে এন্ড করা হয় সেখানে কিন্তু অনেক বেশি প্যাসেজ বা জায়গা লাগে। একমাত্র কৃষ্ণমোহনের যে জায়গাটা আছে সেখানে কিন্তু রেলের প্রচুর জায়গা নেওয়া আছে। তো আমি মনে করি এই প্রজেক্টটি মূলত ধপধপি একে এসে শেষ হবে এবং আমরা অত্যন্ত গর্ব অনুভব করব যদি আমাদের এই তার যে বক্তব্যটা যদি বাস্তবায়ন হবে, আশা করি বাস্তবায়ন হবে এবং তিনি যেভাবে তুলে ধরেছেন এটাকে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আমরা ধপধপি 1 নম্বরের অঞ্চলের সমস্ত মানুষের পক্ষ থেকে আমরা সায়নী ঘোষকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এরকম একটা বক্তব্যের মাধ্যমে পুরো সাংসদকে তিনি দিল্লিকে তিনি জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রয়োজনীয় এবং আমাদের যে বারুইপুর আস্তে আস্তে তো শহর ঘোষিত হয়ে গেছে, 100 বারুইপুরকে 144 বলা হয়, কলকাতা 144। তো সেই হিসেবে এরকম যে জনবহুল একটা শহর, সেই শহরের সঙ্গে যদি কলকাতার সরাসরি সংযোগ থাকে এবং আপনারা জানেন যে একেবারে বারুইপুর পৌরসভার প্রথম পঞ্চায়েত হচ্ছে কি ধপধপি 1। তো এই পঞ্চায়েতটা অত্যন্ত উর্বর পঞ্চায়েত এবং ধপধপি 1-এ আমরা 2008 সালে ক্ষমতা আসার পর থেকে একটা পৌরসভার মতো পরিষেবা এখানে আমরা প্রদান করছি। নিশ্চিতভাবে আমাদের ধপধপি 1-এর বাসিন্দারা অত্যন্ত উপকৃত হবে। এর জন্য আমি সায়নী ঘোষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বারুইপুর পশ্চিম বিধানসভার মধ্যে ধপধপি 1 নম্বর অঞ্চল সর্বোচ্চ মতো লিড দিয়েছে, এটাতে আপনি কতটা খুশি এবং আগামী দেখুন আমরা পরিকল্পনা? আমরা এটা গত 2011-তে আমরা দ্বিতীয় হয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমরা যতগুলো নির্বাচন হয়েছে আমরা প্রথম স্থান অধিকার করে আসছি এবং আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা এই নির্বাচনে খুব ভালো ফল করব। কোথাও না কোথাও আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে যে আমাদের কয়েকটা বুথের নেতৃত্বের গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণে আমরা একটু হলেও পিছিয়ে গেছি। না হলে আমাদের যে 8000-এর টার্গেট ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারতাম। নিশ্চিতভাবে আমরা আগামী দিনে সেই অবস্থানে আমরা ফিরে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস ধপধপি 1 নম্বর অঞ্চল বারুইপুর পশ্চিমের মধ্যে সবসময় একে আছে এবং একে থাকবে। আগামী দিনে আমরা 2026-এর লোকসভা নির্বাচনে আমরা নিশ্চিতভাবে আমরা দাবি করতে পারি আমরা আবারও একে ফিরে আসব। এটা আমাদের প্রত্যাশা। একে আমরা আছি দীর্ঘদিন ধরে, প্রায় 5টা নির্বাচনে আমরা একে আছি। এটা আমরা গর্বিত। এটা আমার একার কৃতিত্ব না, এটা আমাদের পুরো টিমের কৃতিত্ব। আমাদের যারা কর্মীরা আছে বিভিন্ন বুথের দায়িত্বে আছে। বিশেষ করে এবারে আমরা দেখে যে কয়েকটা বুথ তো খুব ভালো ফল করেছে, যেমন পদ্মজোলা মৌজায় যদিও আমাদের একটা বুথ যেহেতু আমাদের একটু দূরে, কিন্তু বাকি বুথগুলো 4টে বুথ খুবই ভালো রেজাল্ট করেছে। দক্ষিণ ডানা যেটা সবসময় আমরা ভালো রেজাল্ট করি, আমার হয়তো প্রত্যাশা ছিল দক্ষিণ ডানা এবারে একটা প্রথম দ্বিতীয় স্থানের মধ্যে থাকবে, কোথাও না কোথাও সেই ঘাটতি থেকে গেছে। তো আমি যেটা দেখেছি দক্ষিণ ডানা নতুন করে যেভাবে তারা সাজিয়ে উঠছে, আগামী দিনে তারাও ফিরে আসবে বা প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকবে। কোমরহাট খুব ভালো রেজাল্ট করেছে। কোমরহাট মৌজাকে আমি অতিরিক্ত ধন্যবাদ জানাবো, কারণ কোমরহাটের সব বুথগুলো খুব ভালো রেজাল্ট করেছে। আমরা একটু পিছিয়ে গেছি, যেটা আমরা হয়তো বেলিয়াঘাটা বুথটাতে একটু পিছিয়ে গেছি, কিন্তু আমরা আশা করছি আমাদের সংগঠনকেও আগামী দিনে ঢেলে সাজাবো এবং এই জায়গাটা আমরা আবার ফিরে আসব। আমি যে সকল বুথ আজকের আমরা সম্মানিত করলাম, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং তাদের এই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে অঞ্চলকে এই যে মুখ উজ্জ্বল করছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আগামী দিনে তাতে যারা আরও ভালো রেজাল্ট করে আমি সেই আশীর্বাদ, সেই প্রত্যাশা তাদের তাকে আমি করতে চাই। আপনার নাম? আমার নাম শহীদুল হক মোল্লা। আমি বর্তমানে ধপধপি 1 নম্বর অঞ্চলের দায়িত্বে আছি।
এবং আশা করি আমাদের সংগঠন, আমি যে বার্তা আমি দিতে চাই, আমাদের অঞ্চল একমাত্র অঞ্চল যেটা সকলকে নিয়ে আমরা চলতে চাই। এবং আপনারা দেখেছেন এই অনুষ্ঠানে কোনো একজন ব্যক্তিরও অনুপস্থিতি নেই, সকলে এখানে উপস্থিত আছে। ঐক্যবদ্ধতাই আমাদের এখানে, ইউনিটি আমাদের একমাত্র শক্তি। আমাদের সেই ইউনিটি আছে বলে ধবধবি এক কিন্তু বারবার ভালো রেজাল্ট করছে। তাই আমি আমাদের সকল টিম মেম্বারকে, আমাদের সকল সদস্যকে, বুথ সভাপতিকে, শাখা সংগঠনে যারা দায়িত্বে আছে, যুব সভাপতি, তাদের সকলকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। এবং যারা গুরুত্বপূর্ণ কর্মী, বিশেষ করে তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আগামী দিনে নিশ্চয়ই তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে অঞ্চলের মুখকে আরও উজ্জ্বল করবে।